আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে, অনেক সময় এই প্রশ্নটি পরীক্ষায় আসে, সংবিধান কি, সংবিধান কত প্রকার ও কী কী, এবং 1972 সালের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো এই দুই তিনটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আজকের আলোচনায় বিশেষ করে তথ্যসূত্র হচ্ছে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, সংবিধান বলতে কি বুঝি বা সংবিধান কি। সংবিধান হলো রাষ্ট্রের দর্শন বা প্রতিচ্ছবি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার লিখিত ও অলিখিত বিধিবিধানের সমষ্টি। এই যে এইটা খুব গুরুত্ব, এই সংজ্ঞাটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত বা অলিখিত বিধিবিধানের সমষ্টি। তার মানে কি, সংবিধান লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। উৎপত্তিগত অর্থে সংবিধান বলতে সর্বোচ্চ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আদেশ প্রতিষ্ঠা করাকে বোঝায়। মানে রাষ্ট্রের সমস্ত নিয়মকানুন আদেশকে বোঝায় সংবিধান। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, তাই না? সরকারের রূপ সংবিধান দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। এখানে সংবিধানের প্রকারভেদ যদি লক্ষ্য করি, লিখিত না অলিখিত, এই ভিত্তিতে সংবিধান দুই প্রকার, যথাক্রমে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। তো এক্ষেত্রে বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। আবার সংশোধন পদ্ধতিতে সংবিধান দুই প্রকার, যথাক্রমে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো বাংলাদেশের হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং লিখিত সংবিধান। হচ্ছে সংবিধান এবং সংবিধানের প্রকারভেদ। এবার আমরা এই যে 1972 সালের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ যেগুলি ছিল সেগুলি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য লিখিত সংবিধান। 1972 সালের সংবিধান ছিল লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতি ছিল অনুচ্ছেদ 8 থেকে 25 মধ্যে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উল্লেখ আছে এবং মৌলিক অধিকার সংরক্ষণ করা হয়েছে অনুচ্ছেদ 27 থেকে 44। অনুচ্ছেদ 27 থেকে 44 নং অনুচ্ছেদে এই মৌলিক অধিকারসমূহ উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই সংবিধান সংসদীয় গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, অনুচ্ছেদে 1 প্রজাতন্ত্র সম্পর্কে বলা আছে। সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 7। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অনুচ্ছেদ 7 কতে বলা আছে যে এই সংবিধান বাতিল করা বা স্থগিতকরণ করা এগুলো কিন্তু এগুলো অপরাধ। এই অপরাধ সম্পর্কে বিশেষ এক কথা সংবিধান অমান্য করা অপরাধ, এটা অনুচ্ছেদ 7 কতে বলা আছে। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, মানে সংবিধানের কিন্তু মৌলিক বিষয় আছে সেগুলি সংশোধন করা যাবে না, সংশোধনের অযোগ্য, এটা অনুচ্ছেদ 7 খতে আছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 65-তে। এছাড়া আরও রয়েছে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। জনগণ সার্বভৌমত্ব, অনুচ্ছেদ 7 বলা আছে। জনগণ এবং সার্বভৌমত্ব সম্পর্কে অনুচ্ছেদ 7 বলা আছে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই সম্পর্কে অনুচ্ছেদ 10 বলা আছে। ন্যায়পাল পদ সৃষ্টি, অনুচ্ছেদ 77 বলা আছে। সর্বজনীন ভোটাধিকার, অনুচ্ছেদ 122-এ সর্বজনীন ভোটাধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, অনুচ্ছেদ 117-তে আছে। এবং সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে এই জনগণের সকল ক্ষমতার মালিক। এই সংবিধান বিশেষ করে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বা এবং অন্য আইন দ্বারা যদি কোনো সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে বা বাতিল হবে সেই সম্পর্কে বিস্তারিত বলা আছে। সংবিধানের বৈশিষ্ট্যের পাশাপাশি আমরা আরও নিজের মতো লিখতে পারি, মোটামুটি এটুকু লিখলেও হবে অবশ্য।